একজন বান্দা ছিল হযরত লুকমান আলাইহিস সালাম। নাম শুনেছেন? কথা বলে না। হযরত লুকমান হাকিমের নাম শুনেন নাই? লুকমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বিজ্ঞানের যিনি বিজ্ঞানী, সেই লুকমান হাকিম লুকমান আলাইহিস সালাম সন্তানকে ডাকদা বললেন, বাবা কেন বললাম নেককারের সোহবত লাগবে, বোঝার চেষ্টা করেন। লুকমান আলাইহিস সালাম ডাকদা বললেন, বাবারে তোমারে আমি ওসিয়ত করে যাই, এক নম্বরে তুমি লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করতে পারবা না। দুই নম্বরে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে বেড়াগিরি করে চলতে পারবা না। কথা বলেন না, পারবা? তিন নম্বরের সন্তান, মানুষকে কষ্ট দিতে পারবা না, অন্যের হক নষ্ট করতে পারবা না। ও সন্তান, সবসময় আল্লাহর দরবারে আনুগত্যশীলদের পরিচয় দিবা। আল্লাহর এই বান্দা লুকমান আলাইহিস সালাম আপন সন্তানকে ডাকদা যখন এই কথাগুলো বললেন, উনার সন্তান হযরতে সারান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আমার মনে চায় আমি সফরে যেতে। জোরে বলেন, কোথায় যেতে? সফরে যেতে। হযরতে সারান বললেন, বাবা রে আমি সফরের মধ্যে যাব। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম ডাকদা বললেন, বাবা যখন তুমি সফরের মধ্যে যাইবা তখন পূর্ব দিকে রওনা হবা। পূর্ব দিকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর তুমি ক্লান্ত হয়ে যাইবা, গিয়ে দেখবা একটি খোলা ময়দানে পানির কূপ দেখা যায়। ও বাবা সাবধান করে দিলাম, ক্লান্ত হওয়ার কারণে ওই কূপ থেকে পানি পান করবা না। একটু সামনে যাওয়ার পরে আরো ক্লান্ত হয়ে যাইবা, একটা বিশাল গাছ দেখবা, ওই গাছের ছায়াতে বসার জন্য মন চাইবে, সেইখানে বসবা না। আর একটু সামনে অগ্রবর্তী হওয়ার পরে একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ দেখবা, উনার সালাম দিবা, তোমার পরিচয় প্রদান করবা। উনি যদি তোমার সঙ্গে যেতে চায় সফরের মধ্যে উনার সঙ্গে নিয়ে যাইবা, বাধা দিবা না। তারপরে ওইখান থেকে তুমি উত্তর দিকে রওনা হয়ে যাবা। কিছু দূর যাওয়ার পরে একটা গ্রামে চলে যাইবা। ওই গ্রামে যাওয়ার পর ওই গ্রামের মানুষগণ যখন তোমার পরিচয় জানবে, তোমার সম্মান করবে, শ্রদ্ধা করবে, ওই গ্রামের একজন সুদর্শন সুন্দরী রমণীর সাথে তোমারে বিয়া দিতে চাইবে। সাবধান সাবধান বাবা, আমি তোমারে সতর্ক করে দিলাম, ওই রমণীরে তুমি বিয়ে করতে পারবা না। যদি তোমার সাথে যিনি সংস্পর্শে যাবেন, যিনি তোমার সঙ্গী হবেন, ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ যদি বলে বিয়ে করবা, না হয় বিয়ে করবা না। আর একটু সামনে উত্তরে চলে যাইবা। সেইখানে যাওয়ার পরে ওই অঞ্চলের একজন বড় ব্যবসায়ী যার নাম গাসসান, ওই গাসসানের কাছে আমি কিছু কর্জ টাকা পাই, ওই গাসসানের কাছ থেকে আমার কর্জের টাকাটা নিয়ে তুমি চলে আসবা। আর একটু সামনে যদি উত্তরে যাও, সমুদ্র দেখতে পাইবা, গাসসান তোমার আপ্যায়ন করবে, রাতে সেইখানে অবস্থান করবে না। এই সতর্ক করে হযরতে লুকমান তার সন্তানকে ছেড়ে দিল। সন্তান হযরতে সারান রওনা হয়ে গেল সফরে। বের হয়ে যাওয়ার পরে কিছু দূর যখন গেলেন, হাঁটতে হাঁটতে ক্লান্তি চলে আসলো। বাবার কথা মতো খোলা প্রান্তরে গিয়ে দেখলেন একটা সুন্দর কূপ। কূপের কাছে যাওয়ার পরে হযরতে সারানের অন্তরের মধ্যে পানি পানের তৃষ্ণা জেগে গেল। হযরতে সারান চাইলেন কূপ থেকে পানি পান করবেন। হায়রে হায়, যখন পানি পান করতে চাইলেন পরক্ষণে মনে হলো বাবা তো বলেছিল কূপের পানি পান করা যাবে না। হযরতে সারান কূপ থেকে পানি পান করলো না। আর একটু সামনে যাওয়ার পরে বিশাল একটা বৃক্ষের ছায়ায় বসে ক্লান্তি দূর করার জন্য মন চাইল, কিন্তু না না না, সেখানে তিনি বসলেন না। বাবার কথা মনে পড়ে গেল। আর একটু সামনে যাওয়ার পর গিয়ে দেখলেন একজন সুদর্শন বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ। যাওয়ার পরে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম চাচাজি, কেমন আছেন? আমি হযরতে লুকমানের সন্তান। পরিচয় দেওয়ার পরে ওই বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ হযরতে লুকমানের সন্তানকে একটি গ্লাস শরবত দান করলেন। আল্লাহু আকবার। কি দিলেন? শরবত দিলেন।
হযরতে সারান শরবত পান করার পরে অন্তরে প্রশান্তি অনুভব করলেন রে মুসলমান। প্রশান্তি অনুভব করার পরে বয়োবৃদ্ধ ডাকটা বলল, বাবা তুমি সফরে বের হয়েছো, আমার মন চাই তোমার সঙ্গ লাভ করার জন্য। হযরতে সারান বলেন, চলেন তাহলে কোনো সমস্যা নাই। সামনে যখন বাড়লেন ওই কূপের নিকটে বয়োবৃদ্ধ মানুষ আর সারান যখন গেলেন, গাছের বৃক্ষের গোড়া থেকে একটা বিশাল সাপ বের হয়ে আসলো হযরতে সারানকে ধ্বংস করার জন্য। ওই বয়োবৃদ্ধ মানুষ খাপ থেকে তলোয়ার বের করে তলোয়ার দ্বারা আঘাত করে সাপটাকে টুকরা করে ফেললেন। এবার সারান ডাকদা বলে, চাচাজি আপনি কি জানতেন নি এইখানে সাপ আছে? বৃদ্ধ মানুষ ডাকদা বলে, বাবা রে আমি জানতাম এই সাপটা অনেক সুদর্শন সম্ভ্রান্ত পরহেজগার যুবকদেরকে দংশন করে। তুমি যদি তোমার বাবার কথা না শুনে এই বৃক্ষর নিকটে রেস্ট নিতা তাহলে সাপটা তোমার দংশন করত। এবার সারান বলে, চাচাজি আপনি যেহেতু বিপদ থেকে আমার বাঁচাইছেন অতএব আমি আপনারে ছাড়বো না, এখন আপনি আমার সাথে সফর সঙ্গী হতে হবে। হযরত লুকমানের সন্তান সারান আর বয়োবৃদ্ধ মানুষ রওনা হয়ে গেল উত্তর দিক। জুড়ে বলেন কোন দিক? উত্তর দিক রওনা হয়ে গেল। আবার বলেছিলাম আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী লাভ করো। সত্যবাদীদের সঙ্গী লাভ করলে কি ফায়দা হয় বোঝানোর জন্য ঘটনাটা আপনাদের সামনে তুলে আনলাম। উত্তর দিক সারান রওনা হয়ে গেল, বৃদ্ধ মানুষ রওনা হয়ে গেল। চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে একটি গ্রামে পৌঁছলো। ওই গ্রামে যাওয়ার পরে যখন মানুষ ভিড় করলো, সবার সাথে কথাবার্তা হলো, সবাই জানতে পারলো এই সারান হলো হযরতে লুকমানের সন্তান। হযরতে লুকমানের সন্তান হওয়ার কারণে গ্রামের মানুষ অত্যন্ত সম্মান শ্রদ্ধা করলো, সবাই তার সাদরে আর আদরে গ্রহণ করলো। ওই গ্রামের একজন বৃদ্ধ মানুষ এসে বললেন, বাবা রে তোমার বাবা হযরত লুকমানের সাথে আমি অনেক দিন চলাফেরা করেছি, ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা লাভ করেছি। সেই সুবাদে হযরতে লুকমান আমার ভাইয়ের মতো, যেহেতু তুমি হযরতে লুকমানের ছেলে তুমি আমার ভাতিজা সন্তানের মতো। ও বাবা এই গ্রামের মধ্যে একটা সুদর্শন সুন্দর দিনদার রমণী আছে, আমি চাই তোমার মতো সুদর্শন পরহেজগার যুবক এই নারীর স্বামী হিসেবে স্ত্রী হিসেবে তারে গ্রহণ করো। কিন্তু সারান বললেন, না গো না, আমি পারবো না, কারণ আমার আব্বা নিষেধ করেছেন। জোরে বলেন কে নিষেধ করেছেন? বাবা নিষেধ করেছেন। আমার দেশে অনেক যুবক বাবা মুরব্বি হয়ে গেলে বাবার কথা শুনে না, কথা বলে না, বলে বুড়া মিয়ার কি বুঝে, বুন্নি আর কি বুঝে। বুড়া আর বুন্নির কথা যুবক শুনতে চায় না। কিন্তু যুবক বুঝার চেষ্টা করলো না, তারে যেই বাপটা জন্ম দিল, তারে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, তারে যেই মা বুকের দুধ পান করাইলো, তারে যেই বাবা নিজে ভালো পোশাক না পরে ভালো পোশাক তারে পরাইলো, যুবক বলে যায় ওই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা যেতে পারবে, কিন্তু আল্লাহ তোরে কোনোদিন জান্নাত দিবে না। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তানের উপর রাজি হয় আল্লাহ খুশি হয়ে যায়, আর মা বাবা যদি সন্তানের উপর নারাজ হয় আমার আল্লাহ ওই সন্তানের উপর নারাজ হয়ে যায়। ও মুসলমান, সেজন্য দক্ষিণ সাঙ্গর হাজীবাড়ির যুবকের দল কান খুলে শুনে রাখো, মা বাপরে কোনোদিন কষ্ট দিবি না, মা বাবার অবাধ্যাচরণ করবি না, তাতে করে দুনিয়াও নষ্ট হবে পরকালটাও নষ্ট হবে। ঘোষণা করেছেন কি? জোরে বলেন কে? আপনি বললেন, চাচাজি আমি তো এই মেয়ের গ্রহণ করতে পারবো না, আমার বাবা নিষেধ করেছেন। এই কথা বলার পরে যুবকটা আবার চলে আসলো মুরব্বি, যে লোকটা ওই সারানের সাথে সঙ্গ হিসেবে রওনা হয়েছিল, ওই মুরব্বির কাছে এসে বলে, চাচাজি
এই গ্রামের একজন মুরব্বী মানুষ, যিনি আমার বাবার সাথে চলতেন। বলেন কার সাথে? আমার বাবার সাথে চলতেন। ওই মুরব্বী বলেছে একটা সুদর্শন দিনদার মেয়ে আছে, আমি তারে নাকি বিয়া করব। এবার মুরব্বী ডাকদা বলে, বাবা যাও যাও যাও, আমি বলে দিলাম তুমি ওই মেয়েটারে বিয়ে করতে পারবা, কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার বলে যখন ঘোষণা হয়ে গেল, মুরব্বী মানুষ সম্বন্ধ নিয়ে গেল মেয়ের কাছে। ডাক দিয়ে বললেন, মারে মা, লুকমান হাকিমের সন্তান হযরতে সারানের পক্ষ থেকে তোমার কাছে প্রস্তাব নিয়ে আসলাম। এবার মেয়ে ডাকদা বলে, বাবা গো, চাচা গো, এক এক করে 9টা স্বামী আমার সাথে বিবাহ হয়েছে, কিন্তু বাসর রাত করতে পারি নাই, 9 জন মারা গিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর কাউরে বিয়ে করব না। যেহেতু লুকমান হাকিমের সন্তানের কথা বললেন, আমি তো এখন না করে থাকতে পারবো না। আমি লুকমান হাকিমের সন্তানকে ফিরিয়ে নিতে পারি না। আমার বাবা থাকলে যে কাজটা করত, আপনি চাচা আজকে সেই কাজটা করলেন। মেয়ে বললেন, চাচাজি আমি রাজি হয়ে গেলাম। খবর চলে আসলো এবার হযরতে সারানের কাছে। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল, মানুষজন এসে বলল, সারান রে, কামটা কি করলা, কাজটা কি করলা, এই মেয়েরে তুমি বিয়ে করতে কেন রাজি হইলা? কারণ কি জানোনি? কারণ এই মেয়ে এই পর্যন্ত বিয়ে হয়েছে 9টা। জোরে বলেন কয়টা? 9টা বিয়ে হয়েছে, 9টা স্বামী মারা গেছে। এই মেয়ে দেখতে সুদর্শন, মেয়ের সম্পদ আছে, অর্থ আছে, উট আছে, সম্পদের পাহাড়, কিন্তু 9টা স্বামী এক এক করে বাসর রাত্রে মারা গেছে। এখন 10 নম্বরে মরার স্বাদ বুঝি তোমার ঢুকছে। এখন সারান ডাক দেখে বললেন, চাচাজি, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধকে ডাকদা বললেন, চাচা রে, মানুষজন বলতেছে এই মেয়ের 9টা স্বামী মারা গেছে, এই মেয়েটা নাকি অপয়া, এই মেয়েটা নাকি রাক্ষসে মেয়ে, এই মেয়েটারে বিয়ে করলে নাকি আমার ক্ষতি হবে। ওই যে দরবেশ মুরব্বী মানুষ ডাকদা বললেন, সারান রে, টেনশন করবা না, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকো। 9 জনের ক্ষতি হতে পারে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। হযরতে সারান চিন্তা করলেন, যেহেতু বাবা বলেছিলেন এই দরবেশ মানুষ যা বলবে আমি তা করতে পারবো, সমস্যা নাই। উনি যেহেতু বলতেছে কোনো সমস্যা নাই। চতুর্দিকে খবর রটায় গেল, সবাই টেনশনের মধ্যে পড়ে গেল। হাই হাই হাই, 9টা লোক মারা গেছে, 10 নম্বরে বুঝি এই ছেলেটা মারার স্বাদ যাচ্ছে। সবাই টেনশন। পরের দিন বিয়ে, বিয়ের পরের দিন সবাই মৃত লাশ দেখবে, সবাই মুখিয়ে আছে, কিন্তু মারে আল্লাহ, রাখে কে? আর রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি মারে কেউ বাঁচাইতে পারবে, আবার আল্লাহ যদি বাঁচায় সারা দুনিয়ার কেউ মারতে পারবে? কথা বলেন পারবে? হযরতে সারান বিবাহের ক্ষণ হয়ে গেল, বিবাহ সংগঠিত হয়ে গেল। এবার দরবেশ ডাকদা বলল, বাবারে বাবারে বাবারে, যাও যাও, তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও, তবে সাবধান সাবধান, স্ত্রীর কাছে সময় পার করবা না। তুমি যাইবা, তার পরনের যে পোশাক সেইটা নিয়ে চলে আসবা, পরবর্তীতে যাইবা, তার কাছে বসবা না, তার কাছে লম্বা সময় কথাও বলবা না। দরবেশ যখন সারানরে সতর্ক করে দিল, কিন্তু কি হলো? সারান গেল স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে গিয়ে যখন স্ত্রীর সৌন্দর্য দেখলো, সারান একেবারে বিমোহিত হয়ে গেল। স্ত্রীর সাথে কথা বলা শুরু করে ফেললো। স্ত্রী বলল, স্বামী হে, আপনি প্রথম বাসর রাতে আমার ঘরে আসলেন, দয়া করে যদি আপনি আমার বিছানায় বসেন আমি অত্যন্ত খুশি হইতাম। সারান নিজে দরবেশের কথা বলে গেল, স্ত্রীর পাশে বিছানায় বসলেন। অনেক সময় কথা বলে হঠাৎ করে মনে হইল দরবেশ বলেছিল স্ত্রীর পাশে বসবা না, তার কাপড় নিয়ে চলে আসবা। সারানের মনে হয়ে গেল, তাড়াতাড়ি করে বলল, স্ত্রী সময় আমার নাই, তোমার পরনের পোশাকটা খুলে আমারে দাও, আমি পরবর্তীতে আসবো। স্ত্রী
পোশাক পরিবর্তন করে স্বামীর কাছে তার পরনের পোশাক দিল। এদিকে সারান পোশাক নিয়ে চলে আসলেন। আসার পরে গিয়ে দেখলো দরবেশ মানুষ অত্যন্ত চেহারা বিভৎস হয়ে গেছে। ডাকদা বলল, সারান রে, সতর্ক করেছিলাম মেয়েটার পাশে বসবা না, লম্বা সময় কথা বলবা না, তুমি আমার কথা শুনলা না। আর একটু সময় যদি তুমি কথা বলতা তোমার বাঁচানো সম্ভবপর হতো না, মৃত্যু তোমার জন্য নির্ধারণ হয়ে যেত। ও সারান শোনো শোনো, আমি একটা কাজ করব। হযরতে সারানের সাথে যেই দরবেশ আসলেন ওই দরবেশ একটা আগুনের কুণ্ডুলি জ্বালাইলেন। ওই কুণ্ডুলির ভিতরে ওই সুন্দরী রমণীর পোশাকটা ছেড়ে দিল। উনার থলি থেকে কি যেন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, একটি সাপের মাথা নিক্ষেপ করলো, করার পরে পুড়ে ছাই হয়ে গেল। সারানকে এবার ডাকদা বলল, সারান এবার তুমি তোমার স্ত্রীর কাছে যেতে চাও, যেতে পারো, কোনো বাধা নাই। সারান বলেন, আমি আমার স্ত্রীর কাছে বাসর রাতে গেলাম, গিয়ে দেখলাম সারা ঘর উলট পালট তছনছ হয়ে আছে, আমার স্ত্রী বেহুশ হয়ে খাটের মধ্যে পড়ে আছে। আমি স্ত্রীর সজাগ করে দৌড়ায় দরবেশের কাছে এসে বললাম, দরবেশ ব্যাপারটা বুঝলাম না, আমার স্ত্রীর বাসর ঘরের সবকিছু এলোমেলো, স্ত্রী বেহুশের মতো পড়ে আছেন কেন? এবার দরবেশ ডাকদা বলে, সারান রে, তার কারণ কি জানোনি? বলে, না জানি না। তার কারণ হলো এই মেয়েটার উপর একটা বদজিনের আসর ছিল। কিসের আসর? মনে রাখবেন, নারীদের উপর যখন জিনের আসর থাকে তখন ওই নারীটা অনেকটা উম্মাদ পাগলের মতো আচার ব্যবহার করে। কথা বলেন, অনেক সময় অনেকে বলে স্ত্রী কথা শুনে না, মেয়ে কথা শুনে না, পাগলামি করে। যখন জিনের বদ নজর নারীদের উপর পড়ে তখন নারীটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেজন্য জিনের বদ নজর থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে টিভি সিডি নয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত আয়াতুল কুরসি পাঠ করা দরকার। ঠিক কিনা বলেন? দুঃখ হয় আমার মা বোনেরা টাইম মিলায় মিলায় সকাল সন্ধ্যা রাত্র 7টা রাত্রে 10টা সিরিয়াল দেখে। মিথ্যা বলতেছি? আবার দুষ্টা পুরুষেরও আছে, পুরুষই তো ডিশ লাইন লাগায়। কথা বলে না? বিয়ের আগে ওই রকম ড্যান্সার খুঁজে বিয়ে করে, বিয়ের পরে ডিশ লাইন লাগায়, টাচ মোবাইল দেয়, কিছুদিন পরে ডিশ আছে, টাচ মোবাইলও নাই, স্ত্রীও নাই। দুর্ঘটনা ঘটে না? এই জন্য পুরুষ সদাই আপনার উচিত হলো আপনার স্ত্রীর দিনদার পরহেজগার, দ্বীনের মধ্যে সীমাবদ্ধ রাখা। আপনি যখন স্ত্রীটারে খোলা ময়দানে ছেড়ে দিবেন শয়তান তখন তারে ওয়াসওয়াসা দিবে। ঠিক কিনা বলেন? বলছিলাম রে মুসলমান, সারান দরবেশের খারাপ লাগতেছে, সারান দরবেশের কাছে খবর নিয়ে গেলেন স্ত্রীর কাছে, গিয়ে বললেন, স্ত্রী রে, বিগত 9টা লোক তোমার সাথে বিয়ে হইল, তারা কেন হত্যা হলো জানোনি? স্ত্রী বলে, স্বামী রে আমার, আমি কাহারও খবর বলতে পারি নাই, আমার ঘরে ঢোকার পরে কে কিভাবে মরছে তা বলতে পারবো না, সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখতাম লোকটা মারা গেছে। এবার সারান বলে, স্ত্রী রে, তোমার উপরে বদ জিনের আসর ছিল, আর ওই জিন কোনদিন সহ্য করতে পারতো না, কারণ তুমি আরেকটা পুরুষ স্বামীর সাথে একত্র হও, জিন এইটা বরদাস্ত করতে পারতো না। সেজন্য ঘরে আসা মাত্র স্বামীদেরকে হত্যা করেছে, তোমার নিয়ন্ত্রণে নিত। এই জন্য মনে রাখবেন, যেই সকল নারীরা উম্মাদ পাগলের মতো ব্যবহার করে, স্বামীর কাছে যেতে দিতে চায় না, তারা শয়তানের নিয়ন্ত্রণে। কথাটা বুঝেন নাই? জিন শয়তান তাদেরকে যখন প্ররোচিত করে তখন একটা নারী তার স্বামী তার শরীর স্পর্শ করো, এইটা নারী নয়, শয়তান বরদাস্ত করতে পারে না। এই জন্য নারীটা তখন স্বামীকে অ্যাভয়েড করে চলে, একা একা চলতে চায়। মনে রাখবেন, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের মা এবং বোনদেরকে নিরাপদ রাখা দরকার। ঠিক কিনা বলেন? এই জন্য ঘরে লাগবে কোরআন তেলাওয়াত নাকি টিভি সিডি? কথা বলেন? কোরআনের তেলাওয়াত। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করুন বলে আল্লাহুম্মা আমিন।
আবার অনেক মা বোনরা ওয়াজ শুনে বলবে হুজুর ওয়াজ শুরু করছিল ভালো, এখন আমাদের টিভি সিডির বিরুদ্ধে ওয়াজ করতেছে। হুজুর ভালো, তবে পুরা ভালো না। পুরাই বলুক আর তোরাই বলুক, একজন দিনদার নারীর জন্য টাচ মোবাইল আর টিভি সিডি একেবারে টাটকা শয়তানের কাজ করে। ঠিক কিনা বলেন? মুরব্বীরা ডরায় ঠিক হয় না, ঘরে গেলে যদি আবার পুত্রবধূরা খেপে, ওনারাও টেনশনে আছে। দোয়া করি আল্লাহ আমার ওই মা বোনদেরকে হেদায়েত দান করুন বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম সারান গেল স্ত্রীর কাছে, রাত্র অতিক্রম করলো। দরবেশ বলল বাবা শোনো, তুমি তোমার স্ত্রীর সাথে যখন একটা রাত্র পার করে ফেলবা, স্ত্রী তোমার যখন মোলাকাত হয়ে যাবে, শয়তান আর কাছে আসবে না। সারান বিবাহ করে ফেললো, রাত্র অতিবাহিত হয়ে গেল। পরের দিন সকাল বেলায় দরবেশকে নিয়ে সারান রওনা হলো উত্তর দিকে। আর অনেক দূর যাওয়ার পরে ওই অঞ্চলের একজন ধনাঢ্য ব্যক্তি, যার নাম গাসসান, উসান, তার নাম উসান। উসানের বাড়িতে যাওয়ার পরে গিয়ে বলল, উসান আমি হযরত লোকমান আলাইহিস সালামের সন্তান, আমার বাবা বলেছে তোমার কাছে কিছু কর্জরিন আছে। উসান বলল, হ্যাঁ আমার কাছে সত্য আছে, তবে আপনি দয়া করে এই রাত্রে অবস্থান করেন, পরের দিন সকাল বেলা আমি আপনাকে অর্থ দিয়ে দেব। অনেক পিরাপিরি করলেন। এবার সারান ডাকতে বললেন, দরবেশ বাবা তো নিষেধ করেছিল এই ঘরে থাকা যাবে না, কি করব? দরবেশ বলল, সমস্যা নাই, টেনশন নাই, থাকো। উসান এবার তাদেরকে থাকার জন্য তৃতীয় তলায় দিলেন, উপরের বিল্ডিং এর উপরের তলায়। রাত্র অবস্থান করার পরে যখন সন্ধ্যা হয়ে গেল, উসান বলল, আমি আপনাদের জন্য সর্বোচ্চ মেহমানখানার ব্যবস্থা করলাম নিচতলায়। রাত্র আপনারা নিচতলায় থাকবেন, কারণ উপর তলায় আমার সন্তান থাকে। দরবেশ আর সারান দুইজন রাত্রের বেলায় যখন ঘরের মধ্যে নিচতলায় অবস্থান করলেন, রাত্র গভীর হয়ে গেল। দরবেশ মানুষ ডাকদা বললেন, বাবা চলো। সারান বললেন, কোথায়? এবার দরবেশ বললেন, আমরা উপর তলায় চলে যাব। উপর তলায় যাওয়ার পরে গিয়ে দেখলেন উপর তলার 3 তলার মধ্যে উসানের সন্তান ঘুমাইতেছে কম্বল মুড়ি দিয়ে। দরবেশ বলল, বাবা তারে ধরো। দরবেশ আর সারান দুইজন তারে ধরে নিচতলায় নিজেদের বিছানায় রেখে দরবেশ আর সারান ঘুমাইল 3 নম্বর তলায়, আর উসানের সন্তানকে রেখে দিল নিচতলায়। রাত্র গভীর হয়ে গেল। সকাল বেলায় হাও মাও করে কান্না শুরু হয়ে গেল। দরবেশ আর সারান কান্নার আওয়াজ শুনে ঘুম থেকে জাগ্রত হয়ে যখন আসলেন, এসে দেখলেন কান্না করেন বাড়িওয়ালা। ব্যাপার কি উসান, কেন কাঁদো? উসান বলল, কামটা হলো কি, আমি আমার এই নিচতলার মধ্যে কত মানুষ পাওনাদারকে হত্যা করলাম। আমার এই নিচতলা সমুদ্রের সাথে জয়েন্ট আছে। রাত্রের বেলায় সমুদ্রের উপকূল থেকে ঢেউ এসে আমার এই রুমের ভিতরে প্রবেশ করে, আমি বাহির থেকে দরজা বন্ধ করে দেই যেন বের হতে না পারে। আজকেও আমি সেই মোতাবেক বাহিরে দরজা বন্ধ করলাম। আমি তো ভাবলাম দরবেশ আর সারান বুঝি ঘুমে, আমি জানতাম না আমার সন্তান এই রুমের মধ্যে ঘুমিয়ে আছে। আজকে আমি আমার বদখাসলতের কারণে আমি আমার সন্তানকে হারায়া চরম শিক্ষা পেয়ে নিলাম। উসান বললেন, সারান আর এই রকম কাজ করবো না, তোমার বাবার সম্পদ নিয়ে যাও। আজকে থেকে আমি আমার অন্যায় কাজটা থেকে বিরত থাকলাম। এবার সারান আর দরবেশ রওনা হয়ে গেল। প্রতিমধ্যে স্ত্রীর বিশাল সম্পদ করবেন কি? এবার স্ত্রীর স্বামীরে সারান ডাকতে বললে, স্বামী হে আমার এই বিশাল সম্পদ কি করব? সারান বলেন, যেই চাচা বিয়ের সম্বন্ধ দিলেন ওই চাচার কাছে সম্পদগুলো রেখে দাও। এই সম্পদের আমাদের দরকার নাই, প্রয়োজনীয় কিছু সম্পদ সাথে নিয়ে নেও। এবার ওই মহিলা 16টা উট সঙ্গে করে রওনা হয়ে গেল। একদিকে সারান, তার স্ত্রী আর দরবেশ। মানুষ কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন রওনা হয়ে গেল। 16টা উট রাস্তা পার হতে হতে নিজের আপন গৃহের কাছে যখন চলে আসলো, এবার সারান ডাকতে বললেন, দরবেশ চাচাজি আমি আমার এই 16টা উট থেকে আপনারে 5টা উট দিয়া দিলাম। দরবেশ ডাকতে বলে, সারান রে
কথা ছিল আমি যা বলি তা করবা। তোমার বাবাও সে কথা বলে দিয়েছিল। এখন বিয়ের শর্ত মোতাবেক সব কাজ আমি করলাম, 16 উটের মালিক তুমি হয়ে গেলা। না না না, উচিত ছিল আরে আগে আমার আগমাকে জিজ্ঞাসা করা, তারপরে সিদ্ধান্ত নেওয়া। সারান ডাকদা বললেন, চাচা রে, বড্ড ভুল করে ফেললাম, আপনি দয়া করে ক্ষমা করে দেন। এবার আপনি বন্টন করেন, আমার কোনো আপত্তি নাই। দরবেশ বললেন, ঠিক আছে, আমি বন্টন করলাম, অর্ধেক অর্ধেক, অর্ধেক আটটা তোমার স্ত্রীর, অর্ধেক আটটা আমার। সারান বললেন, কোনো সমস্যা নাই। এবার পরক্ষণে দরবেশ বললেন, বাকি 8টাও আমি তোমারে দিয়া দিলাম। আল্লাহু আকবার বলবা না? সারান ডাকদা বললেন, চাচাজি ব্যাপার কি? আপনি তো একটা নেওয়ার কথা, আপনি কেন একটা নিতে চাচ্ছেন না? দরবেশ ডাকদা বলে, সারান রে, অর্থ সম্পদের প্রয়োজন জিন্দা মানুষের, আল্লাহর ফেরেশতার সম্পদের দরকার পড়ে না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা জোরে লা ইলাহা। আমার মন হইয়াছে দিওয়ানা, মনে চাই যেতে সোনার মদিনা। আমরার মন হইয়াছে দিওয়ানা, মনে চাই যেতে সোনার। দয়াল মুর্শিদ জানে ঠিকানা, আমি কেমনে যাব মদিনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা কলমা লা ইলাহা, লা কলমা লা ইলাহা। इसमें ज़ात अल्लाह 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 अल्लाह। কেন রে মন ঘুমে রইলি, ওচে তন হইয়া মারহাবা। আল্লাহ আল্লাহ, অল্প দিও অল্প দিও। এমন দয়াল প্রভুর নামটি, এমন দয়াল প্রভুর নামটি, কেন লাইলি না জাগিয়া, কেন রে মন ঘুমে রইলি, চেতন হইয়া মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ। হায় মোহাম্মদ কামলি ওয়ালা, ডাকে তোমার আশিকি দাওয়ায়। হায় মোহাম্মদ কামলি ওয়ালা, ডাকে তোমার আশিকি দাওয়ায়। আল্লাহ 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 আল্লাহ, জবান খোলে আল্লাহ আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা, চাঁদ সূরজ আর ফেরেশতারা। আসমান জমিন গ্রহ তারা, চাঁদ সূরজ আর ফেরেশতারা। সাল্লাম আলা গাহে যারা, ইয়া মুহাম্মদ ইয়া রাসূল। হায় মোহাম্মদ কামলি ওয়ালা, ডাকে তোমার আশিকি দাওয়ায়। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই নামের কোলে ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই নামের কোলে কাঁদে নিয়ে ভিকার ঝুলি কাঁদে নিয়ে ভিকার ঝুলি ঘুরে বন জঙ্গল আই মোহাম্মদ কামলি ওয়ালা ডাকে তোমার আশিক রাওয়ে আল্লাহ 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 জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে দিবানিসি আশিক কান্দে দিবানিসি আশিক কান্দে পেতে তোমার দর্শন আই মোহাম্মদ কামলি ওয়ালা ডাকে তোমার আশিক রায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা ডাকে তোমার আশিক রায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম